কে রে তুই? ক্ষুদ্র মানুষের বাচ্চা। আমার 100 বছরের পাহারা দেওয়া স্ফটিক পাথর জোর করে ভাগে আনার সাহস কিভাবে হলো তোর? কিভাবে হলো? তোকে আমি এই জলের নিচেই পিষে মারবো। মীরা, এদিকে আয়। দেখ, এই মাটির হাড়িটার ভেতর থেকে কেমন অদ্ভুত আলো বের হচ্ছে। রায়ান, ওখানে যাসনি। আমার কিন্তু খুব ভয় করছে। জিনিসটা কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না। ভয় পাস না মীরা, আমি একটু কাছে গিয়ে দেখি হাড়ির গায়ে কেমন জাদুকরি নকশা করা। ওটা ঢাকনাটা খুলিস না রায়ান, যদি কোনো বিপদ হয়। কিচ্ছু হবে না, আমি শুধু একটুখানি ফাঁক করে দেখছি। দয়া করে আমাকে এখান থেকে বের করো। আমি এই অন্ধকার হাড়ির ভেতর দম বন্ধ হয়ে যে মারা যাচ্ছি। আরে, হাড়ির ভেতর থেকে তো একটা মেয়ের গলা শোনা যাচ্ছে। তুমি কে? আরে, হাড়ির ভেতরে কি করছো তুমি? আমি নীলা, আটোর রাজ্যের এক জাদুকরি পড়ি। দুষ্টু জাদুকর কর্ণেশ আমার সব জাদুকরি ক্ষমতা কেড়ে নিয়ে আমাকে এই মাটির হাড়িতে বন্দি করে রেখেছে। পড়ি? কিন্তু তুমি এত ছোট হাড়ির ভেতর কি করে ঢুকলে? আর কর্ণেশ কেন তোমার সাথে এমন করলো? কর্ণেশ আমার জাদুকরি শক্তি ব্যবহার করে পুরো পৃথিবীর আলো কেড়ে নিতে চায়। সে আমাকে এই জাদুমন্ত্র দিয়ে তৈরি হাড়িতে আটকে রেখেছে, যা শুধুমাত্র একজন খাঁটি হৃদয়ে সাহসী মানুষই ভাঙতে পারবে। তুমি একদম চিন্তা করো না নীলা, আমি রায়ান, আর এটা আমার বন্ধু মীরা। আমরা তোমাকে এখনই এই হাড়ি থেকে মুক্ত করছি, কেমন? না রায়ান, এত সহজেই হাড়ি ভাঙা যাবে না। যদি তোমরা কোনো নিয়ম না জেনে এটা ভাঙার চেষ্টা করো, তবে কর্ণেশও জেনে যাবে এবং তোমাদের বড় ক্ষতি করবে। তাহলে তাহলে এখন আমাদের কি করা উচিত? আমরা কিভাবে তোমায় সাহায্য করতে পারি? তোমরা এখন এই গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ হাজিরা নানির কাছে যাও। একমাত্র উনিই জানেন এই কালো জাদুর হাড়ি ভাঙার প্রাচীন মন্ত্র আর উপায়। ঠিক আছে নীলা, তুমি ধৈর্য ধরো। আমরা হাড়িটা লুকিয়ে নানির কাছে নিয়ে যাচ্ছি। টুকু, তুই 4-5টা পাহারা দে, কেমন? চল রায়ান, জলদি কর। কেউ দেখার আগে আমাদের এখান থেকে সরতে হবে। আরে রায়ান, মীরা, এই ঝড় বৃষ্টির রাতে তোরা এভাবে হাঁপাতে হাঁপাতে কেন এসেছিস? আর তোর হাতে ওটা কি? নানি, মস্ত বড় বিপদ। এই দেখুন, এই মাটির হাড়ির ভেতরে একটা পরিবন্দী হয়ে আছে। ওর নাম নীলা। হ্যাঁ নানি, হ্যাঁ, ওই দুষ্টু জাদুকর কর্ণেশকে বন্দি করেছে। নীলা বলল আপনি নাকি হাড়ি খোলার উপায় জানেন। সর্বনাশ! এটা তো কোনো সাধারণ হাড়ি নয়, এটা হলো কালচক্রের হাড়ি। কর্ণেশ আবার তার কালো জাদু নিয়ে ফিরে এসেছে তাহলে। নানি, কর্ণেশ কি খুব শক্তিশালী? আমরা কি ওর সাথে পারবো? ও চরম নিষ্ঠুর, তবে তোদের মনে সাহস আর সততা থাকলে অবশ্যই পারবি। আমাকে বাঁচান নানি, কর্ণেশের জাদু শক্তি প্রতি মুহূর্তে বাড়ছে। সে আমার শক্তি পুরোপুরি শুষে নেবার আগে আমাকে মুক্ত করুন। শান্ত হ মানিরা, আমি জানি কর্ণেশ কতটা বিপজ্জনক। এই হাড়ি ভাঙতে হলে 3টি পবিত্র উপাদান লাগবে: পাহাড়ের চূড়ার নীলফুল, সুরমা নদীর তলদেশের স্ফটিক পাথর, আর একটি খাঁটি হৃদয়ের মানুষের চোখের জল। আমি ওই সব উপাদান নিয়ে আসবো নানি। নীলাকে বাঁচাতে আর আমাদের গ্রামকে রক্ষা করতে আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আমিও যাবো তোর সাথে রায়ান। আমরা দুজন মিলে অবশ্যই উপাদানগুলো খুঁজে বের করবো। তোদের সাহস দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু মনে রাখিস, কর্ণেশ জানতে পারলে তোদের পথ আটকে দেবে। এই নাও একটি জাদুকরি তাবিজ। এটা তোদের কর্ণেশের কুদৃষ্টি থেকে আড়াল রাখবে। এই তাবিজটা কি করে ব্যবহার করবো নানি? বিপদে পড়লে এটা শত্রুর চোখের সামনে ধরবি। এর ভেতরের পবিত্র আলো শত্রুকে অন্ধকার করে দেবে। টুকুও যাবে তোদের সাথে। বিড়ালের চোখ রাতের অন্ধকারেও শত্রু দেখতে পায়। সাবধানে যাস তোরা। রায়ান, ওই দেখ, ওই যে নীলফুল। কিন্তু ওটার সামনে ওটা কি? কত বড় সাপ! এত বড় সাপ তো আমি জীবনেও দেখিনি। ভয় পাস না মীরা, ওটা সাধারণ সাপ নয়। নিশ্চয়ই কর্ণেশের পাঠানো কোনো প্রহরী। আমাদের বুদ্ধি খাটাতে হবে। আরে, সাপটা তো আমাদের দিকে ফনা তুলে আসছে রায়ান। ও তো আমাদের কামড়ে দেবে। একটু পিছিয়ে যা মীরা, ও যেন তোকে ছুঁতে না পারে। রায়ান, মীরা, তোমরা সাবধানে যাও। ওই সাপের চোখে জাদুকরি সম্মোহন শক্তি আছে। ওর চোখের দিকে সরাসরি তাকাবে না। মানুষের বাচ্চা, তোদের এত বড় সাহস যে কর্ণেশ প্রভুর ফুল নিতে এসেছিস?
তোদের এখনই আমি জ্যান্ত কিনে ফেলবো। রায়ান, রায়ান এখন কি হবে? সাপটা তো আমাদের দিকে ফিরে আসছে। মীরা, নানির দাও তাবিজটা উঁচিয়ে ধরো, ওটার আলো সাপের চোখে ফেলো। এই তো নানি বলেছিল এই তাবিজের আলো সব কালো শক্তিকে অন্ধ করে দেয়। এই নে সাপ, দেখ এবার। আমার চোখ, এই তীব্র আলো আমি সহ্য করতে পারছি না। আমাকে বাঁচান কর্ণেশ প্রভু। মীরা, সাপটা চোখ বন্ধ করে ছটফট করছে, এটাই সুযোগ। আমি গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে আসছি। জলদি করো রায়ান, সাপের জাদু শক্তি আবার ফিরে আসার আগে আমাদের এখান থেকে সরতে হবে। পেয়ে গেছি, এই দেখো মীরা, একদম অক্ষত অবস্থায় নীল ফুলটা তুলে এনেছি। দারুণ করেছিস রায়ান। এবার আমাদের দ্বিতীয় উপাদানের জন্য সুরমা নদীর দিকে যেতে হবে। চল জলদি। হ্যাঁ, আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না, এক মুহূর্তও না। ভেবেছিস তোরা সামান্য দুটো বাচ্চা আবার মন্দিরকে নিয়ে পালিয়ে যাবি আর আমার চোখে ফাঁকি দিবি? কর্ণেশ, তুমি একজন অন্যায়কারী। একটা নিষ্পাপ পরীকে এভাবে বন্দি করে রাখা তোমার একদমই ঠিক হয়নি। আমরা তোমাকে সফল হতে দেব না, কিছুতেই না। নীলাকে ছেড়ে দাও, আমরা কোনো ভয় পাই না। আমরা কোনো ভয় পাই না তোমার কালো জাদুকে। এত বড় মুখ তোদের! এই মুচকে মেয়ে আর এই ছোকরা আমাকে জ্ঞান দিচ্ছে। তোদের ওই মাটির হাড়ি আর নীলফুল এখনই আমার হাতে তুলে দে, নয়তো তোদের এই নদীতেই ডুবিয়ে মারবো। আমরা মরে গেলেও এই হাড়ি তোমার হাতে দেব না কর্ণেশ। একদম দেব না, আমরা পরীর জীবন বাঁচাবই। রায়ান, মীরা, তোমরা এই হাড়িটা নিয়ে পালাও। কর্ণেশ এখন অনেক শক্তিশালী, ওর সাথে সরাসরি লড়াই করার ক্ষমতা এখন তোমাদের নেই। অভিশপ্ত বিড়াল, তোর এত বড় সাহস! আবার পায়ে আচর দিস, এত বড় সাহস! টুকু, না, কর্ণেশ তুমি খারাপ। মীরা, নানির দেওয়া তাবিজটা উঁচিয়ে ধর। কর্ণেশ, এই দেখ, হাজেরা নানির পবিত্র আলো। দূর হয়ে যা, দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে। ওই বুড়ির জাদুকরি তাবিজ তোরা সাময়িকভাবে আমাকে আটকাতে পারবি, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি আবার আসছি, আবার। মীরা, ও চলে গেছে। আমাদের এখনই নদী থেকে পাথরটা নিতে হবে। রায়ান, ওই দেখ, নদীর একদম মাঝখানে গভীর জলের নিচে পাথরটা কেমন অলৌকিক আলোর মতো চলছে। কিন্তু নদীটা তো অনেক বেশি গভীর। নদী যতই গভীর হোক আর স্রোত যতই তীব্র হোক মীরা, আমাদের সাথে ওখানে যেতেই হবে। নীলাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় আমাদের সামনে খোলা নেই। কিন্তু রায়ান, পানির নিচে ভয়ানক ঘূর্ণি তৈরি হচ্ছে। এই প্রবল স্রোতে তো তোকে মুহূর্তের মধ্যে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যেতে পারে। তোকে এইভাবে বিপদের মুখে যেতে দেখে আমার বুকটা যে বড্ড কাঁপছে। আমার খুব ভয় করছে। এই শেষ মুহূর্তে এসে ভয় পেলে তো চলবে না মীরা। আমাদের যে কোনো মূল্যে নীলাকে বাঁচাতে হবে। আর নানি আমাদের ওপর যে বিশ্বাস রেখেছেন তা রক্ষা করতে হবে। তুই শুধু মন শক্ত রাখ, কেমন? রায়ান, জলের ভেতর নামার আগে আমার একটা কথা শুনে যাও। খুব সাবধানে যেও। এই সুরমা নদীর তলদেশে কর্ণেশের এক মায়াবী জলদানব পাহারা দেয়। পাথরটা স্পর্শ করার সাথে সাথেই সে জেগে উঠে তোমাকে চরম আক্রমণ করতে পারে। আমি ছোটবেলা থেকেই এই নদীতে সাঁতার কেটে বড় হয়েছি মীরা, তাই সাঁতারটা আমি বেশ ভালোই জানি। তুই টুকু আর এই মাটির হাড়িটা নিয়ে পারেই সাবধানে থাক। আমি চোখের পলকে পাথরটা নিয়ে আসছি। সাবধানে যাস রায়ান, নিজের প্রাণের দিকে খেয়াল রাখিস। জলের নিচে কোনো বিপদ দেখলেই পাথর ছাড়াই তুই জলদি পাড়ে ফিরে আসবি। একদম দেরি করবি না কিন্তু। তুই একদম চিন্তা করিস না মীরা, আমি তো নদীর গভীর জলের ভেতরে ডুব দিচ্ছি। পেয়ে গেছি মীরা, অনেক কষ্টের পর পেয়ে গেছি। এই দেখ, সে অলৌকিক ও পবিত্র স্ফটিক পাথর। কে রে তুই, ক্ষুদ্র মানুষের বাচ্চা? আমার 100 বছরের পাহারা দেওয়া স্ফটিক পাথর জোর করে ভাগে আনার সাহস কিভাবে হলো তোর? কিভাবে হলো? তোকে আমি এই জলের নিচেই পিষে মারবো। রায়ান, তোর ঠিক পেছনে তাকিয়ে দেখ, একটা বিশাল বড় জল আর কাদার তৈরি রাক্ষস পানির ওপর মস্ত বড় হাত উঁচিয়ে উঠে আসছে। তুই সাথে জলদি পারি আয়, জলদি কর। রায়ান, একদম ভয় পেও না। তুমি ওই স্ফটিক পাথরটি তীব্র জাদুকরি আলো সরাসরি ওই জলদানবের মুখের ওপর ফেলো। ওটার পবিত্র স্বর্গীয় জ্যোতি জলদানবকে শান্ত আর অন্ধ করে দেবে। এই নাও হে জলদানব,
তোমার কর্ণেশ প্রভুর দিন শেষ। এই পবিত্র পাথরের তীব্র আলোয় নিজের কুৎসিত আর পরাধীন চেহারাটা একবার ভালো করে দেখো। ও, এ কি তীব্র পবিত্র আলো! এই আলোর স্পর্শে আমার ভেতরের সব আসরিক রাগ আর মোহ দূর হয়ে গেল। আমি আর এই পাথর পাহারা দেব না। আমি আজ থেকে মুক্ত, মুক্ত। সাব্বাস আমার বাচ্চারা, তোরা অসম্ভবকে সম্ভব করেছিস। কর্ণেশের সব বাধা পেরিয়ে তোরা উপাদানগুলো ঠিক নিয়ে এসেছিস। কিন্তু নানি, তৃতীয় উপাদানটা আমরা কোথায় পাবো? খাঁটি হৃদয়ের মানুষের চোখের জল কিভাবে আসবে? সে চোখের জল কোনো জোর করে বা বানিয়ে আনা যাবে না, ওটা মন থেকেই আসতে হবে। রায়ান, মীরা, তোমাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগের কথা দেখি আমার চোখে জল চলে এসেছে। কিন্তু আমার চোখে জল তো কোনো কাজ করবে না। নীলা, এত ভালো একটা পরী, ও আমাদের জন্য এত কিছু ভাবছে, অথচ এই অন্ধকার হাড়িতে বন্দি। আমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য, খুবই কষ্ট হচ্ছে। রায়ান, তুই কাঁদছিস? দেখ, তোর চোখের জল নিচে পড়ছে। পেয়ে গেছি রায়ান, তোর এই নিঃস্বার্থ চোখের জলই হলো সেই তৃতীয় উপাদান। তোর মনটা যে একদম খাঁটি। দেখুন নানি, রায়ানের চোখের জল স্ফটিক পাথরে পড়তে পাথরের ফুলটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। হ্যাঁ, এবার সময় এসেছে চূড়ান্ত মন্ত্র পড়ার। তোরা সবাই হাড়িটার চারপাশে হাত ধরাধরি করে দাঁড়া। নানি, আমরা সবাই তৈরি, আপনি মন্ত্র শুরু করুন। সবাই তৈরি আমরা। ওম হ্রিং ক্রিং আলোর শক্তি, ভেঙে ফেলো এই কালোর ভক্তি। মুক্ত হোক আলোর পরি, ধ্বংস হোক জাদুর হাড়ি। বুড়ি, তোর এত বড় সাহস যে তুই আমার কালচক্রের হাড়ি ভাঙার চেষ্টা করছিস। আজ তোদের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। আমার জাদুর আগুনে পুড়িয়ে তোদের সবাইকে ছাই বানিয়ে দেব। কর্ণেশ, তোর ক্ষমতার লোক তোকে অন্ধ করে দিয়েছে, কিন্তু মনে রাখিস, তুই প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারিস না। তোর পাপের খরা এবার পুরোপুরি পূর্ণ হয়েছে। এই নিষ্পাপ বাচ্চাদের পবিত্র শক্তির সামনে তোর এই কুৎসিত কালো জাদু আজ পরাজিত হতে বাধ্য। রায়ান, মীরা, তোরা পিছিয়ে যাস নে, তোরা হাড়ির দিকেই নজর রাখিস। মীরা, তুই একদম ঘাবড়ে যাস না। নানি নিজের সমস্ত শক্তি দিয়ে ওই পিশাচ কর্ণেশকে আটকে রেখেছে। এটাই আমাদের একমাত্র সুযোগ। এই ফাঁকে ওই পবিত্র নীলফুল আর স্ফটিক পাথরটা একসাথে মাটির হাড়ির ওপর ছুঁড়ে মার, জলদি কর। হ্যাঁ রায়ান, তুই তোর হাত থেকে পবিত্র নীলফুলটা হাড়ির মুখের ওপর শক্ত করে চেপে ধর। আর আমি আমার হাতের এই অলৌকিক স্ফটিক পাথরটা দিয়ে ওটার গায়ে সর্বশক্তি দিয়ে আঘাত করছি। আমাদের একসাথেই আঘাত করতে হবে। নীলা, তুমি হাড়ির ভেতর তৈরি থেকো, আমরা তোমাকে মুক্ত করছি। এই অন্ধকার হাড়ির দেয়ালের ভেতর থেকে আমার শরীরের অবশিষ্ট সমস্ত পরিশক্তি দিয়ে জোরালো ধাক্কা দিচ্ছি। বন্ধুরা, তোমরা বাইরে থেকে আর এক মুহূর্ত সময় নষ্ট করো না, জলদি আঘাত করো। ভেতরে যে আমার দম ফুরিয়ে আসছে। না, ওটা ভুলেও করিস না তোরা। তোদের ওই নোংরা হাত দুটো এখনই ওই হাড়ি থেকে সরিয়ে নে, নয়তো আমি আবার জাদুদণ্ডের শেষ অভিশাপ দিয়ে তোদের দুজনকে এই মুহূর্তেই ভস্ম করে দেব। অভিশপ্ত বিড়াল, তুই আবার শেষ মুহূর্তে কোথা থেকে এসে সরাসরি আবার মুখের ওপর ঝাঁপিয়ে পড়লি, আর তোর নখ দিয়ে আবার চোখ খুবলে নিলি। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। এই নাও কুখ্যাত জাদুকর কর্ণেশ, তোমার এই অন্যায় রাজত্ব আর জাদুর হাড়ির শেষ সময় চলে এসেছে। মীরা, তুই আর এক সেকেন্ড দ্বিধা করিস না। 1, 2, 3 বলে আমরা একসাথে হাড়ির ওপর চরমে আঘাতটা হানবো, কেমন? ভেঙে চুরমার হয়ে যাক এই অন্যায় আর অন্ধকারের কালো হাড়ি। মুক্ত হও আমাদের আলোর পরি নীলা। না না না, এ হতেই পারে না। আমার এত বছরের জাদুর সাধনা, আমার বিশ্ব জয় করার স্বপ্ন আর আমার সমস্ত ক্ষমতা এই সামান্য দুটো বাচ্চার হাতে এক নিমেষে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। ধন্যবাদ রায়ান, ধন্যবাদ মীরা, হাজিরা নানি আর ছোট্ট টুকু। তোমাদের সবাই সাহসিকতার জন্য আজ আমি এই অভিশাপ থেকে মুক্ত। বাহ নীলা, তুমি দেখতে কত সুন্দর। তোমার ডানাগুলো তো একদম তারার মতো জ্বলজ্বল করছে। আমরা খুব খুশি নীলা যে তোমাকে আমরা বাঁচাতে পেরেছি। আমাদের গ্রামও এখন কর্ণেশের কালো জাদু থেকে মুক্ত। শক্তির চেয়ে মনের পবিত্রতা আর সাহসের জোর বেশি। আজ তোরা সেটাই প্রমাণ করেছিস। তোদের জন্য আমি গর্বিত। টুকু, তুমি খুব সাহসী বিড়াল। রায়ান আর মীরা, তোমাদের এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এবার আমার আলোর রাজ্যে ফিরে যাবার সময় এসেছে। তুমি আবার আসবে তো নীলা? আমাদের কথা মনে রাখবে তো?
নিশ্চয়ই আসবো। তোমরা যখনই কোনো বিপদে পড়বে বা রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল যে তারাটি দেখবে, জানবে আমি তোমাদের পাশেই আছি। ভালো থেকো বন্ধুরা। বিদায় নীলা, তোমার আলুর রাজ্যে সাবধানে ছিউ। আমরা সব সময় তোমার কথা মনে রাখবো নীলা।